ঘূর্ণিঝড় দিতোয়ার আঘাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত ৫৬ জনের প্রাণ গেছে। নিখোঁজ ২১ জন, বিপর্যস্ত ১২,০০০-এর বেশি পরিবার। একই সময়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায়ও বন্যা ও ভূমিধসে আরও শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ভয়াবহ দুর্যোগের চিত্র ডেস্ক রিপোর্টে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে টানা বর্ষণ আর ভয়াবহ ভূমিধসে ডুবে গেছে পাহাড়ি জেলা, জনপদ, গ্রাম। দেশটির গণমাধ্যম জানায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৫৬ জনে। নিখোঁজ রয়েছেন ২১ জন। সবচেয়ে বিপর্যস্ত মধ্যাঞ্চলীয় বাদুল্লা জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলছে, একই এলাকায় ভূমিধসে ঘরের ভেতর চাপা পড়ে মারা গেছেন ২১ জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে উছলে পড়া বন্যার পানিতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, দোকানপাট, যানবাহন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য খুলে দেওয়া হচ্ছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। এ মুহূর্তে ঘূর্ণিঝড় দিতোয়া অবস্থান করছে ত্রিনকোমালের দক্ষিণে প্রায় ৫০ কিলোমিটার এলাকায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী কয়েক ঘন্টায় ঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও চলেছে একই দুর্যোগের ছায়া। থাইল্যান্ডে টানা এক সপ্তাহের বৃষ্টিতে দক্ষিণাঞ্চলের ৯টি প্রদেশ ডুবেছে। মারা গেছেন অন্তত ৫৫ জন। তবে বন্যা ভূমিধসের ভয়াবহতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। প্রাণহানি ছাড়িয়েছে ১০০, নিখোঁজও রয়েছেন অন্তত ১০০ জন। বৈরী আবহাওয়ার কারণে মালয়েশিয়ায় বন্ধ হয়েছে বর্ষশেষের স্কুল পরীক্ষা। ক্ষয়ক্ষতি মোকাবেলায় নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শাশ্বতী সরকার, নাগরিক।